আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম আসসালামু রহমতুল্লাহি বারাকাতুহু। সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, গত ক্লাসে কি পড়া ছিল আপনাদের? ইজহার। জি। ইজাহার অর্থ কি? আচ্ছা, ইজাহারের হরফ ইজহারের কয়টি? পরিচয়, হ্যাঁ, ইজহারের পরিচয় পড়া হয়েছে সকলের। জি। ফজিলাতুন নিসা পড়া হয়েছে। হয়েছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে দেখি আমরা একজন একজন করে সকলের কাছে পড়া শুনবো। ফার্স্টে যাব হচ্ছে আমাতুল্লাহ আদনিন, আপু আনমিউট হবেন। সালামু আলাইকুম হুজুর। হুজুর, আমি এক দুইজন পরে কই, আমি একটু অসুস্থ লাগতেছে, এক দুইজন পরে বলতেছি শ্লোকটা। আচ্ছা, ঠিক আছে, ফারুক ভাই আনমিউট হবেন, পড়া হয়েছে। আচ্ছা, ফারুক ভাই মেসেজ করেছেন যে পড়া হয়নি আজকে। ভাইজান একটু আনমিউট হতে হবে, একটু আনমিউট হন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ হুজুর। ভাইজান পড়া হুজুর, হয়নি, আমি কোনো দুঃখিত। সমস্যা হয়েছে? মানে এই দুদিন একটু আমার উপর চাপ যাচ্ছে, যার জন্য আমি পড়তে পারিনি। আচ্ছা আচ্ছা। মানে আমি ক্লাসে অ্যাটেন্ড ওইভাবে হয়েছে, কিন্তু মনোযোগ দিতে পারি না, প্লাস রিকভারি রেকর্ডিং ক্লাসটা আমি দেখতে পারিনি। আশা করি সামনে থেকে কন্টিনিউ ঠিকঠাক মতো হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে ভাইজান। আচ্ছা, ফজিলাতুন নিসা আপু আনমিউট হবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। পড়া হয়েছে। জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে বলবেন ইজহার অর্থ কি? ইজহার অর্থ স্পষ্ট করে পড়া। ইজহার অর্থ স্পষ্ট করে পড়া। ইজহারের হরফ কয়টি? ইজহারের হরফ ছয়টি। ছয়টি। কি কি বলেন তো? হামজা, হা, আইন, হা, গইন, খ। আচ্ছা, হামজা আইন হা গইন খ। এইটা পড়ে শোনান দেখি। কাদিহুন ইলা রাব্বিকা। কাদিহুন ইলা রাব্বিকা। আচ্ছা, এখানে রুলসটা কি এসেছে তাহলে? উম, মানে এখানে তো নুন কোনটুকু? সাকিন বা তানভিনই বলতে হবে আপনাকে, রুলস হ্যাঁ, সবগুলো না যে। তানভিনের পর হামজা এসেছে। তানভিনের পর ইজহারের হরফ হামজা এসেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা পড়ে শোনান দেখি। আনআমতা। হ্যাঁ, এখানে রুলসটা তানভিনের পর কি? ইজহারের হরফ আইন এসেছে। তানভিনের পর না, এটা নুন সরি, সাকিনের নুন পর। সাকিনের পর, নুন সাকিনের পর ইজহারের হরফ আইন এসেছে। এটা পড়ে শোনাবেন। উস উসওয়াতুন হাসানাতুন। এখানে কি রুলস এসেছে? তানভিনের পর ইজহারের হরফ হা এসেছে। তানভিনের পর ইজহারের হরফ হ্যাঁ এসেছে। আচ্ছা, এটা পড়ে শোনান। মিন খাউফ। মিন নুন সাকিনের খৌফিন পর বা মিন ইজহারের খৌফ। হরফ হুম। নুন সাকিনের পর ইজহারের হরফ খ এসেছে। হয় এসেছে। মাশাআল্লাহ। এটা পড়ে শোনান। আজরুন গায়রু মামনুন। মাশাআল্লাহ তানভিনের মাশাআল্লাহ। পর তানভিনের পর ইজহারের হরফ গইন এসেছে। মাশাআল্লাহ, সুন্দর। তাহলে তানভিনের পর ইজহারের হরফ গইন এসেছে। ইজহার বুঝতে কোনো সমস্যা নেই তো ইনশাআল্লাহ? ইনশাল্লাহ, সমস্যা নেই। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ, বসে বসে পড়বেন।
জাযাকাল্লাহু খাইরান। আচ্ছা, উম্মে সালমা আপু আনমিউট হবেন। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ। পড়া হয়েছে? জি হুজুর। আচ্ছা, ইজহার অর্থ কি? ইজাহারটা স্পষ্ট করে পড়া। ইজহারের হরফ কয়টি? 6টি। ছয়টি কি কি বলেন তো? হামজা, হা, আইন, হা, গইন, হ। হামজা হা আইন হা গইন হা। গইন, হ। আচ্ছা, তাহলে আপনি এটা পড়ে শোনান দেখি। কাররাতুন, খাসিরাতুন, আচ্ছা, মাশাআল্লাহ। এরপরে এটা পড়ে শোনান। উসওয়াতুন হাসানাতুন। উসওয়াতে টান হচ্ছে, হরকতে কি টান হবে? না না না, উসওয়াতুন উসওয়াতুন হাসানাতুন। হাসানাতুন। আচ্ছা, উসওয়াতুন হাসানাতুন। এটা পড়ে শোনান। মিন গয়রি। এখানে রুলসটা কি এসেছে তাহলে? ইজাহারের পর গয়ন এসেছে। ইজহার না, নুন সাকিনের পর গইন এসেছে ইজহারের হরফ। নুন সাকিনের পর, নুন আচ্ছা, ও সাকিনের আপনার পর কাছে ইজাহারের হরফ এসেছে। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তাহলে ইজহার বুঝতে কোনো সমস্যা নেই তো ইনশাআল্লাহ? হ্যাঁ, শুনতে পাচ্ছেন? নেই। হ্যাঁ। হ্যাঁ আপু, বলছি কি, আপনার কি ফজরের নামাজের পরে কোনো কাজ আছে সকালে? নাই। আচ্ছা, এখন যদি ঈদের নেই পরে হুজুর। যদি ঈদের পরে যদি ফজরের পরে ঈদের পরে যদি ফজরের নামাজের পরে ক্লাসটা শুরু করি তাহলে জি। কি কোনো সমস্যা হবে? না। ক্লাসটা করতে পারবেন তো ফজরের নামাজ পড়ে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে, এটা জানার জন্য আর কি। ঠিক আছে আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ, পড়া সুন্দর হয়েছে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাতুল্লাহ আদনিন আপু আনমিউট হবেন। আসসালামু জি। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। পড়া হয়েছে? জি না হুজুর, পড়া হয় নাই, তবে ইনশাল্লাহ বলতে পারবো। আচ্ছা, তাহলে বলেন তো ইজহার অর্থ কি? ইজহার অর্থ স্পষ্ট করে পড়া। ইজহার অর্থ স্পষ্ট করে পড়া। ইজহারের হরফ কয়টি? ইজহারের হরফ 6টি। হামজা, হা, আইন, হা, গইন, ক। আচ্ছা, হামজা হা আইন হা গইন খ। তাহলে আপনি এটা পড়ে শোনান দেখি। কদিহুন ইলা রব্বিকা। কাদিহুন ইলা রব্বিকা, এখানে রুলসটা কি এসেছে? রোস্টা তানবিনের পরে ইজহারের হরফ হামজা আসছে। হামজা এসেছে, মাশাআল্লাহ। এটা পড়ে শোনান দেখি। ইনহিলালুন। ইনহি, এই হা না, এটা হচ্ছে গোল হা। ইনহিলালুন। ইনহিলালুন। মাশাআল্লাহ। এটা পড়ে শোনান। সাওয়াউন আলা সাওয়াউন আলাইহিম। মাশাআল্লাহ। সাওয়াউন আলাইহিম। তাহলে ইজহার বুঝতে কোনো সমস্যা নেই তো ইনশাআল্লাহ? জি না, ঠিক ইনশাল্লাহ। আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ, বসে বসে পড়বেন ইনশাআল্লাহ। আচ্ছা। আচ্ছা, সাইম ভাই আনমিউট হবেন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান কেমন আছেন? তো আলহামদুলিল্লাহ, পড়া হয়েছে ভাইজান? মোটামুটি হুজুর। আচ্ছা, তাহলে বলতে হবে, বলেন তো ইজহার অর্থ কি? ইজহারের অর্থ টেনে পড়া, স্পষ্ট করে পড়া, টেনে না। ইজহারের অর্থ স্পষ্ট 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 করে মনে পড়া। পড়া, হ্যাঁ, ইজহারের হরফ স্পষ্ট করে কয়টি পড়া। তাহলে? 6টি। 6টি। কি কি বলেন তো? আইন হা, হুম। হামজা হা, আইন হা, গইন খ। হ্যাঁ, এটা একদম মুখস্থ রাখতে হবে। ঠিক আছে। জি হুজুর। আচ্ছা, এই যে এটা পড়ে শুনান। সলামুন মিয়া, হিয়া, হাজের হিয়া জবরিয়া হিয়া। হিয়া, হিয়া, সালামুন হিয়া। সালামুন হিয়া। এখানে রুলসটা কি এসেছে তাহলে বলেন তো দেখি। নুন সেকেন্ড বা তানভিনের রুলসটা। এটা হা আছে হুজুর, হ্যাঁ, এসেছে কিসের পরে? তানভিনের পরে। বুঝেছেন? তানবিনের পরে। আপনাকে খেয়াল করতে হবে যে যেখানে আপনি তানভিন পাবেন বা নুন সাকিন পাবেন, ওইটার পরের জি হরফ হুজুর। আপনাকে খেয়াল করতে হবে যে আপনি ওইটার পরের হরফে কি আছে। ওইটার পরের হরফে কি আছে সেটা আপনাকে খেয়াল করতে হবে। যদি ইজহারের হরফ থাকে তাহলে স্পষ্ট করতে হবে, অর্থাৎ নুন সাকিন হুম। বা তানভিনের পরেই থাকতে হবে, অন্য কোনো কিছুর পরে থাকলে সেটা হবে না। ঠিক আছে। আচ্ছা, জি এরপরে হুজুর। এটা পড়ে শোনান দেখি। ইন্না, ইন্না আম ভালো তা, করে দেখে বলেন আচ্ছা, আমি আরো বড় করে দিয়েছি, দেখে বলেন। প্রয়োজনে বানান করেন, কোনো সমস্যা নেই। আনজা নুন জবর আন, হুম। আন, আমতা, হ্যাঁ, আন আমতা। আন আমতা, আন হামজা নুন জবর আন, আইন মিম জবর আম। আন, আন আমতা। এখানে কি রুলস আন, এসেছে তাহলে? আইন, তানবিনের পর আইন, আইন। তাইন তানভিন না তো, এখানে তানভিন না, এখানে কি নুন সাকিন। নুন সাকিন, নুন সাকিন, হামজা নুন জবর আন, এই নুন, নুনে সাকিন আছে, এটাই হচ্ছে নুন, নুন নুন সাকিন। সাকিন। ঠিক আছে। আন আমতা। আচ্ছা, এটা পড়ে শোনান দেখি। ওয়া, ওয়ান, ওয়ান হার, হুম, ওয়ান হার, মাশাআল্লাহ। এটা পড়ে শোনান দেখি। উইস, ওয়াতুন, হিসানু, হাসানাতুন। হাসানাতুন, উসওয়াতুন হাসানাতুন, হাসানাতুন। ওয়াত, ওয়াস, ওয়াসওয়াতুন ওয়াস হাসানাতুন, হয়ে যাচ্ছে তো, ওয়াস না, উস, হামজা সিন পেশ। উস, উস। উসওয়াতুন হুম। হাসানাতুন। হুম, মাশাআল্লাহ, উসওয়াতুন হাসানাতুন। হুজুর কি ঈদের পর ফজরের সময় নাকি ক্লাস? এখন আশা করা যাচ্ছে, কোনো সমস্যা আছে কি না, ফজরের সমস্যা পরে? হবে না, ফজর হলে ভালো হয়। ফজরের নামাজ পড়ে একবার পড়ে হ্যাঁ, ফজরের আসলে অফিসে আমরাই যাইতে হবে। চাচ্ছি কি যে আমাদের দিনটা যেন ভালো কোনো কিছু দিয়ে শুরু হোক, কোরআন তেলাওয়াত দিয়ে জি শুরু হোক। হুজুর। যেহেতু আমাদের এই যে তাজবিদ জি বইটা হুজুর। কিন্তু কমপ্লিট হতে গেল, আপনাদের আর সর্বোচ্চ জি 5টা হুজুর। 6টা ক্লাসের পরেই কোরআন শরীফ পড়তে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে। জি হুজুর। তো ঈদের পরে জি আমরা হুজুর। হয়তো 2টা থেকে 3টা ক্লাসের পরে আমাদের কোরআনটা পড়া হয়ে যেতে পারে, শুরু হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। এই জি কারণে আমরা ফজরের নামাজের পরে আমাদের এই কোরআন শরীফের ক্লাসটা শেষ করে করতে চাচ্ছি, যেহেতু একদিন পড়া নেওয়া থাকবে, একদিন পড়া দেওয়া থাকবে। জি ফজরের হুজুর। নামাজ পড়ে আমরা ক্লাসটা শুরু করবো ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইজান, আচ্ছা আপনাকে হুজুর। অসংখ্য ধন্যবাদ। ইজহার বুঝতে কোনো সমস্যা নেই তো আসসালামু ইনশাআল্লাহ? আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, এরপরে হচ্ছে মাকসুদ আপ, আনমিউট হবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম। রহমতুল্লাহ। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন?
জি আলহামদুলিল্লাহ। পড়া হয়েছে? জি হুজুর, মোটামুটি হয়েছে। আচ্ছা, তাহলে ইজহার অর্থ কি? স্পষ্ট করে পড়া। স্পষ্ট করে পড়া। ইজহারের হরফ কয়টি? 6টি। 6টি। কি কি বলেন তো? হামজা, হা, আইন, হা, গইন, খ। আচ্ছা, মাশাআল্লাহ। এটা পড়ে শোনান। আজরুন, গয়রুন, মামনুন, মামনুনি। আজরুন গায়রু মামনুনিন। আচ্ছা, এখানে রুলসটা কি এসেছে? তানভিন, নুন সেকেন্ড বা তানভিনের কি রুলস এসেছে এখানে? তানবিনের পরে গইন এসেছে। গয়ন এসেছে, মাশাআল্লাহ। এটা পড়ে শোনান। উসওয়াতুন হাসানাতুন। উস ওয়াতে টান হবে না, হরকতে কোনো টান হবে না। উস ওয়াতুন হাসানাতুন। উসওয়াতুন হাসানাতুন। হুম, এটা পড়ে শোনান। অনহার। হুম, মাশাআল্লাহ। এটা পড়ে শোনান। মিন খয়ফি। হয় না, মিন খাও খাউফিন। মিন খৌফিন। হুম, মাশাআল্লাহ। মিন খাউফিন। আচ্ছা, খৌফিন। তাহলে ইজহার বুঝতে কোনো সমস্যা নেই তো ইনশাআল্লাহ? জি না, মোটামুটি আর কি হুজুর। একটু মনে হয়েছে কেমন কেমন জানি লাগে। ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে আস্তে আস্তে ইনশাআল্লাহ। ঠিক আছে, একটু ভালো করে মেহনত করতে হবে, পড়তে হবে বাসায়। ঠিক আছে আপু, আপনাকে আচ্ছা। অসংখ্য ধন্যবাদ। বসে বসে পড়বেন। আচ্ছা, রূপা আপু আনমিউট হবেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। পড়া হয়েছে? জি হুজুর। আচ্ছা, তাহলে ইজহার অর্থ কি? স্পষ্ট করে পড়া। স্পষ্ট করে পড়া। ইজহারের হরফ কয়টি? 6টি। 6টি। কি কি বলেন তো? হামজা, হা, আইন, হা, গইন, খ। হামজা হা আইন হা গইন খ। আচ্ছা, এটা পড়ে শুনান দেখি। সাওয়াউন আলা আলাইহিম। সাওয়া উন্না, সাওয়াতে 4 আলিফে একটা চিহ্ন আছে, 4 আলিফ টেনে পড়তে হবে। সাওয়া উন আলাইহিম। সাওয়াউন আলাইহিম। হুম, মাশাআল্লাহ। এটা পড়ে শোনান দেখি। আন 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 আমতা। আনআমতা। আন আমতা। হুম, মাশাআল্লাহ। রুলস কি এসেছে এখানে তাহলে? উম, আইন। আইন কিসের পরে এসেছে সেটা বলতে হবে। তানভিনের পরে। এখানে কি তানভিন আছে কোথাও? তানভিন কাকে বলে? তানভিন কাকে বলে জানা আছে? মনে নাই হুজুর। 2 জবর 2 জের, 2 পেশকে দুই তানভিন বলে। জবর তানভিন বলে। পিছনের ভিডিওগুলা দেখতে বলেছিলাম, দেখেছিলেন? জি না হুজুর। তাহলে তো হবে না, সামনের দিকে যে কোনো লাভ হবে না। পিছনের গুলা যদি না পড়েন তাহলে সামনের দিকে পড়ে কোনো লাভ হবে না। বুঝতে পেরেছেন? জি পিছনেরটা হুজুর। দেখতে হবে আগে ভালো করে। ঠিক আছে আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বসে বসে পড়বেন।
আচ্ছা, দিলরুবা ইয়াসমিন আপু আনমিউট হবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। পড়া হয়েছে? হচ্ছে তো আমার ভালো করে পড়া হয় না, আমি কিছু পড়তে পারি না। আচ্ছা আপু, আপনার মানে আপনার কাছে আমি কল দিয়েছিলাম, মেসেজ করেছিলাম, কোনো রেসপন্স পাইনি আর কি। আপনার সাথে একটু কথা বলার জন্য হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছিলাম, কোনো রেসপন্স আসলে পাইনি আর কি। আপনি একটু কখন ক্লাস শেষ করে আপনি আমাকে জি, হোয়াটসঅ্যাপে একটা কল দিবেন অথবা একটা মেসেজ করবেন, ঠিক আছে? গ্রুপের আচ্ছা থেকে আমার নাম্বারে একটা মেসেজ করবেন। গ্রুপে যে অ্যাডমিন, ওখানে তো মেসেজ করা যায়, ওখানে যে মেসেজ করবেন একটা, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা ঠিক আছে, এখন বসে বসে পড়তে লাগবেন ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে ইজহার বুঝতে কোনো প্রবলেম নেই তো কারো? ইনশাল্লাহ মোটামুটি সকলেরই হয়েছে, একটু বলবেন। ইনশাআল্লাহ আচ্ছা তাহলে এখন কি আমরা নতুন পড়ার দিকে যাব? হুজুর।